আমি আনোয়ার পাশার সঙ্গে সাক্ষাতের অভিপ্রায়ে সকাল সকাল তুর্কমেনিস্তানের উদ্দেশ্যে রওনা হলাম। সকাল পেরিয়ে দুপুর, দুপুর পেরিয়ে বিকেল হল। কিরণমালী অনেকখানি মন্দীভূত হয়ে অস্তাচলের রক্তিম আভা ছড়িয়ে দিয়েছে। সন্ধ্যার আগমনী বার্তা নিয়ে দক্ষিণা সমীরণ কেবলই ছুটছে পাগলি বেশে, সব ওলট পালট করে। শালিকের ঝাঁক নিজ ভাষায় গান গেয়ে ঝোপ ঝাড়ে আশ্রয় নিতে ব্যস্ত হয়ে উঠেছে। ধবধবে সাদা বকেরা দল বেঁধে কক কক শব্দ করে আকাশ ছোঁয়া বিটুপির মগ ডালে রাত্রি যাপনের ব্যবস্থা নিচ্ছে। অন্যান্য পাক পাখালিরাও আপন আপন নেড়ে ফিরছে। রাখাল বালকেরা ছাগল, ভেড়া, দুম্বা নিয়ে নিজ আলয়ের পথ ধরছে। একটু পরে গোধূলিতে কানায় কানায় ভরে যাবে বিশ্ব চরাচর। গায়ের বউ ঝিরাও সন্ধ্যার কাজে ব্যস্ত। কেউ সমাধান পরিষ্কার করছে, কেউ বাড়িঘর ঝাড়ু দিচ্ছে, আবার কেউ বা রাতের রান্না সমাপ্ত করছে। তোরা ভারণী মাগরিবের নামাজ আদায় করতে মসজিদে গেলেন। মুয়াজ্জিন অনুচ্চ স্বরে আজান দিলেন, কারণ উচ্চ শব্দে আজান দেয়া রাষ্ট্রের পক্ষ থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আজান নাকি বিরক্তিকর শব্দ। শহরে মাইকে আজান দেয়া অনেক আগে নিষিদ্ধ। ইমাম সাহেব এসে কয়েকজন মুসল্লি নিয়ে মাগরিবের নামাজ আদায় করে সবাইকে বসতে বললেন। মুসল্লিরা সুন্নাত আদায় করে মিম্বরের কাছে এসে বৃত্তাকারে বসে গেল। ইমাম সাহেব তোরাব হারুনিকে উদ্দেশ্য করে বললেন, ঘরে যে মুসাফিরকে আশ্রয় দিয়েছেন, লোকটা আমাদের জন্য অভিশাপ। সে একজন কট্টরপন্থী। তার কারণে পুরো এলাকা বিরান হয়ে যাবে। এক সময় না এক সময় যুবকের কর্মতৎপরতার কথা প্রশাসনের গোচরে যাবেই। তখন কিন্তু কেউ বাঁচতে পারব না। আগে থেকে আমাদের সাবধান থাকা উচিত। আমাদের এলাকা এখনও শান্ত। বলশেভিকরা জানে এ এলাকায় সবাই তাদের অনুগত। আগন্তুক যেভাবে কর্মতৎপরতা চালাচ্ছে, তাতে আমাদেরকে আশু বিপদের সম্মুখীন হতে হবে। বলশেভিকদের বিরুদ্ধে যারাই মুখ খুলেছে, তারাই দুনিয়ার আলো বাতাস থেকে চিরবিদায় নিতে হয়েছে। বলশেভিকরা হাজার হাজার পীর, মাশায়েখ ও আলেম ওলামাকে শহীদ করে দিয়েছে। এখনও যদি আমাদের হুঁশ না হয়, তবে অচিরেই সে পরিণতি আমাদেরকেও ভোগ করতে হবে। এখন জিহাদের সময় নেই। বিশাল শক্তির বিরুদ্ধে জিহাদ করা আত্মহত্যারই নামান্তর। বলশেভিকদের বিরুদ্ধে যুদ্ধ করতে হলে যে ধরনের সৈন্য অস্ত্রশস্ত্রের প্রয়োজন তা আমাদের নেই। কাজেই বর্তমানে আমাদের উপর জিহাদ ফরজ নয়। আপনি মুসাফিরকে এ এলাকা থেকে তাড়িয়ে দিন। তাকে বলে দিন সে যেন অন্যত্র চলে যায়। ইমাম সাহেবের কথাগুলো তোরাব হারুনের হৃদয়ে শেলের ন্যায় বিদ্ধ হল। তবু তিনি বিনীত কণ্ঠে বললেন, হুজুর, আলেম ওলামাদেরকে বলশেভিকরা পাইকারি হারে শহীদ করে চলেছে, মা বোনদের ইজ্জত লুণ্ঠন করছে, মসজিদ মাদ্রাসাগুলোতে তালা ঝুলিয়ে দিচ্ছে, মাইকে আজান দেয়া নিষিদ্ধ ঘোষণা করেছে। তারপরও কি আমাদের উপর জিহাদ ফরজ হয়নি? ইমাম সাহেব রেগে বললেন, আমি কি কুরআন হাদিস পড়িনি নাকি কম বুঝি? বর্তমানে আমাদের উপর জিহাদ ফরজ তা কোনো আলেম বলতে পারবেন না, কারণ আমাদের শক্তি সামর্থ্য নেই। কোনো আলেম যদি বলতে পারেন বা তার কাছে যদি প্রমাণ থাকে, তবে সে আমার কাছে আসুক। তোরাব হারুনি নম্রভাবে বললেন, হুজুর, আমরা তো মাসলা মাসাইল সম্বন্ধে এত ওয়াকিবহাল নই, তাই জানার জন্য দু কথা এদিক ওদিক বলে থাকি। তবে এ বিষয়টি অনেক কঠিন বলে মনে হয়। আমরা চাই দু চারজন আলেম একত্রিত বসে এ ব্যাপারে পবিত্র কুরআন হাদিসের আলোকে সঠিক ফয়সালা দিন। ব্যাপারটি আসলে কি, আমরা তার সঠিক সমাধান চাই। ইমাম সাহেব ক্ষুব্ধ কণ্ঠে বললেন, আমি তো একবারই বলে দিয়েছি, যদি কোনো আলেমের হিম্মত থাকে তবে যেন তিনি দলিল প্রমাণ নিয়ে আমার কাছে আসুন। দু চারজন কেন, পারলে দু চার ডজন আলেম নিয়ে আসুন। অন্যান্য মুসল্লিরাও তোরাব হারুনের সঙ্গে একমত হয়ে বললেন, আচ্ছা ঠিক আছে, আমরাও চেষ্টা করব আলেমদের এনে এ ব্যাপারে মীমাংসায় পৌঁছতে। ততক্ষণে এশার নামাজের সময় হয়ে গেল। মুয়াজ্জিন সাহেব পূর্বের ন্যায় অনুচ্চ স্বরে আজান দিলেন। তোরাব হারুনি জামাতে নামাজ আদায় করে বাড়ি ফিরলেন। ফাহিমা আক্তার তৃষ্ণা
ঘরের কাজগুলো সুন্দরভাবে গুছিয়ে আমার আম্মাকে খানা খাইয়ে বিছানা বিছিয়ে শুইয়ে দিল। এমন সময় হারুনি মসজিদ থেকে এসে দরজায় দাঁড়িয়ে অভ্যাস অনুযায়ী সালাম দিলেন। তৃষ্ণা সালামের উত্তর দিয়ে দরজা খুলে দেয়। হারুনি ঘরে ঢুকে কেতারায় উপবেশন করলেন। তৃষ্ণা খাবার এনে টেবিলে সাজিয়ে রাখছে। সায়মা নামাজ সেরে এখনও জায়নামাজে বসে তেলাওয়াত করছে। হারুনির আগমনের শব্দ পেয়ে তেলাওয়াত বন্ধ করে ও ঘর থেকে বেরিয়ে আসে। হারুনির প্রতি তাকিয়ে দেখিয়ে বলে, তার মুখমণ্ডল অন্যদিকের মতো হাস্যোজ্জ্বল নেই কেন? কেমন যেন মলিনতার ছাপ পরিলক্ষিত হচ্ছে। তাই সায়মা আস্তে আস্তে জিজ্ঞেস করল, ভাইজান, আপনি কি অসুস্থতা বোধ করছেন? হারুনি উত্তর দিলেন, না বোন, আমি অসুস্থ নই। সায়মা বলল, আপনাকে খুব চিন্তিত মনে হচ্ছে। হারুনি মুচকি হাসলেন। তৃষ্ণা খাবার এনে বলল, আপনি একা আহার করুন, আমি সায়মাকে নিয়ে ও ঘরে খাব। এ বলে সে সায়মাকে নিয়ে বেরিয়ে গেল। হারুনি অন্য দিনের চেয়ে অনেক অল্প আহার করলেন। সায়মা ও তৃষ্ণা ও ঘরে খানা খাচ্ছে। সায়মার অন্তরের বিরহের আগুন দাউ দাউ করে জ্বলছে। এতক্ষণে খোবায়েব কোথায় জানি আছে, কি খাচ্ছে, কোথায় রাত্রি যাপন করছে, এসব চিন্তায় সায়মার প্রাণ পাখি উড়ে যেতে চায়। এক গ্রাস আহার মুখে দিয়ে চিবুচ্ছে, কিন্তু পেটে যাচ্ছে না। অনেকক্ষণ ধরে সামান্য খানা খেয়ে সায়মা হাত ধুয়ে নিল। তৃষ্ণা বুঝতে পেরে বলল, এত চিন্তা করিস নে বোন, আল্লাহ তোর প্রিয়তমের হেফাজত করবেন। খানাপিনা সেরে সায়মা আমার আম্মার সাথে গিয়ে শুয়ে পড়ল। তৃষ্ণা নামাজ আদায় করে বড় ঘরের খাটে গিয়ে শুয়ে হারুনিকে বলল, আমি একটা কথা বলতে চাই, তুমি মন দিয়ে শুনবে? হারুনি বললেন, এত রাতে আবার কি কথা শুনতে হবে? আচ্ছা বলো, কি বলবে? তৃষ্ণা বলতে লাগল, সায়মা একজন সতী সাধ্বী বীরাঙ্গনা কুমারী। তার দেহরত্ন অপরূপ যৌবন গরিমায় সুষমামণ্ডিত। প্রস্ফুটিত কমলের সুরভিত সুসময় দেহপল্লবী অপার্থিব মহিমায় যেন গৌরবান্বিত। আঁখিযুগল যেন প্রেমাস্পদে হৃদয়ের মন্দিরে মায়াবান নিক্ষেপ করতে চলছে। কোকিল কণ্ঠী বিনিন্দিত সুধাময় সুর লহরীতে প্রেমিকের প্রাণে মোহের আবেশ জাগিয়ে তোলে। ললিতাঙ্গের লীলায়িত গতিছন্দে প্রিয়জনের হৃদয় তন্ত্রীতে সুমধুর ঝঙ্কার তুলতে থাকে। তরুণী স্থূলাঙ্গী ও কৃষ্ণাঙ্গী নয়, মাঝারি গড়ন। তার উজ্জ্বল গৌরকান্তি ও অনুপম গঠন সৌষ্ঠব প্রেমিকের নয়নমন চুরি করে বিরহী প্রাণে প্রেমের উন্মাদনা জাগায়। শৈশবধে অনেক যুবক প্রেম নিবেদনের জন্য সায়মার আশেপাশে ঘুরত, কিন্তু কিছু বলতে সাহস পেত না। ছোটবেলা থেকে সায়মার অন্তরে ছিল আল্লাহর ভয়। তাই সে সকলের প্রিয় পাত্র ছিল। তাকওয়া পরহেজগারিতে তার কোনো জুড়ি ছিল না। আজ ভাগ্যের কি নির্মম পরিহাস, তাকে আজ বনে বাদারে একজন যুবকের সাথে ঘুরতে হচ্ছে। ছেলেটিও দেখতে কম সুশ্রী নয়, এলেমে আমলেও ভালো। উভয়কে যুবক মনে করে কেউ হয়তো বদ গুমান করবে না। আসলে ওদের মধ্যে যে কোনো সময় গুনাহ সংঘটিত হয়ে যেতে পারে। শয়তান যে মানুষের চিরশত্রু, কাজেই পাপের পথ রুদ্ধ করে দেয়া দরকার। তোরা হারুনি তৃষ্ণাকে বুঝিয়ে বলল, দেখো, তাদের তো সংসার কেউ নেই, উভয়ে সর্বহারা, মাথা গোজার ঠাঁই নেই, পা রাখার জায়গা নেই, আপন বলে আশ্রয় দেবে এমন কেউ নেই। ওদের যদি আশ্রয়স্থল থাকত, তবে কি এভাবে ঘুরে বেড়াতো? ওদের মতো মহৎ গুণের অধিকারী কজনকে খুঁজে পাবে? ওদের মতো পবিত্র জীবন পাবে কি এ সংসারে? সাবধান, ওদের প্রতি খারাপ ধারণা করলে বা অপবাদ আরোপ করলে আল্লাহ কিন্তু সইবেন না। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, যারা সতীসাধী নারীর প্রতি অপবাদ আরোপ করে অতঃপর সপক্ষে 4 জন পুরুষ সাক্ষী উপস্থিত করে না, তাদেরকে 80টি বেত্রাঘাত করবে এবং কখনো তাদের সাক্ষ্য কবুল করবে না। এরাই নাফরমান। সূরা নূর আয়াত 4। অন্য আয়াতে বলেন, যারা সতীসাধী নিরীহ ইমানদার নারীদের প্রতি অপবাদ আরোপ করে তারা ইহকালে ও পরকালে ধিক্কৃত ও তাদের জন্য রয়েছে গুরুতর শাস্তি। সূরা নূর আয়াত 23। সাবধান, এরা দ্বীনের মুজাহিদ, এদের প্রতি অপবাদ আরোপ করে জাহান্নামের কীট হয়েও না। তৃষ্ণা বলল,
ওগো, তুমি কি পড়নি কোরআনের আয়াত? আল্লাহ বলেন, আল্লাহ মুমিনদেরকে নির্দেশ দিয়েছেন তাদের দৃষ্টি নত রাখতে এবং যৌনাঙ্গের হেফাজত করতে। এমনইভাবে মুমিন নারীদেরকেও নির্দেশ দিয়েছেন তাদের দৃষ্টি নত রাখতে, যৌনাঙ্গের হেফাজত করতে এবং তাদের সৌন্দর্য গায়ের মাহরামের নিকট প্রকাশ না করতে। সূরা নূর আয়াত 30-31। ওদের কি পরস্পরে দেখা সাক্ষাৎ হয় না? ওদের কি লালাসাগ্নি প্রজ্বলিত হয় না? এটা কি গোনাহে কবিরা নয়? এতে কি পর্দার ফরজ লঙ্ঘিত হচ্ছে না? তাই বলছি, আমরা ওদের দুজনকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেই, বর্তমানে আমরাই তাদের আপনজন। তৃষ্ণা এই বলে আরও একটি আয়াত তিলাওয়াত করল, যার অনুবাদ এই: তোমাদের মধ্যে যারা অবিবাহিত তাদের বিবাহ সম্পাদন করে দাও, এবং তোমাদের দাস দাসীদের মধ্যে যারা সৎকর্মপরায়ণ তাদেরকেও। তারা যদি নিঃস্ব হয় তবে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে সচ্ছল করে দেবেন। আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ। সূরা নূর আয়াত 33। তৃষ্ণাউক্ত আয়াত হারুনিকে শুনিয়ে বলল, অবিবাহিতদের বিবাহ কাজ সম্পাদন করা আল্লাহর হুকুম করেছেন, তাই আমরাই ওদের অভিভাবক হয়ে ওদের ঘর সাজিয়ে দিই। তোরা হারুনি তৃষ্ণার কথায় মোমের মতো গলে গেলেন এবং বললেন, আচ্ছা ঠিক আছে, এখন থেকে সায়মা ও খোবাইবের শাদীর ইন্তেজাম শুরু করো। খোবাইবের বাড়ি ফেরার সাথে সাথে তাদের বিবাহ পর্ব সমাধা করব। তৃষ্ণা আনন্দে বাগবাগ, আনন্দের ফোয়ারা উঠছে যেন তার হৃদয় থেকে, তাই বারবার তার জবান থেকে বেরিয়ে আসছে আলহামদুলিল্লাহ। রাত প্রায় 12টা। কথোপকথনের মধ্য দিয়ে সময় কেটে অনেক রাত হয়ে গেছে। তোরা হারুনি বললেন, এবার একটু ঘুমিয়ে নাও, একটু পরেই ফজরের ওয়াক্ত হয়ে যাবে, রাত আর বেশি বাকি নেই। এই বলে ঘুমিয়ে পড়ল হারুনি। তৃষ্ণাও তার অনুকরণ করল। শুভে সাদিকের আধার কেটে উদয়াচলে আবির রেখা ক্রমশই প্রকাশ পেতে লাগল। কে যেন এক পোঁচ সিঁদুর মেখে দিয়েছে পূর্বাকাশে। একটু পরে কাঁচা কাঁচা রোদে ভরে যাবে বিশ্ব চরাচর। পাকপাখালির কিচিরমিচির আওয়াজ তুলে নিজ নিজ পালকগুলো ঝেড়ে নিয়ে আহারের সন্ধানে আশ্রয়স্থল ত্যাগ করতে লাগল। কুলবধূরা শয্যা ত্যাগ করে আপন কাজে মনোনিবেশ করছে। ঠিক এমনই সময় তৃষ্ণার সুখ স্বপ্ন ভেঙে গেল। গাত্রোত্থান করে তৃষ্ণা। সায়মা ও আমার আম্মা নামাজ আদায় করলেন। ইমাম সাহেবের কথাগুলো এখনও ঘুরপাক খাচ্ছে হারুনির অন্তরে। তাই তিনি চিন্তা করলেন, আজই কোনো একজন হক্কানি আলেমকে ডেকে এ বিতর্কিত মাসআলার সমাধান করতে হবে। তিনি তৃষ্ণাকে বললেন, আমি একটু বাইরে যাব, আসতে হয়তো বিকেল হয়ে যাবে, নাস্তা পানি থাকলে সামান্য হাজির করো। তৃষ্ণা কিছু বাসি পান্তা এনে উপস্থিত করল। হারুনি এগুলো খেয়ে জামা কাপড় পাল্টিয়ে সোজা চলে গেলেন তার বন্ধু মৌলভী জুবায়েরের বাড়িতে। মৌলভী জুবায়ের হারুনির মুখ থেকে গতরাতের ইমাম সাহেবের বক্তব্য শুনে বললেন, ভাই হারুনি, যে মাসআলা উদ্ঘাটনের জন্য আপনি চেষ্টা তদবির করছেন তা খুবই স্পর্শকাতর। কারণ এ পর্যন্ত যেসব আলেম জিহাদের পক্ষে মুখ খুলেছেন তারা একজনও বেঁচে নেই। বলশেভিকরা তাদের সবাইকে শহীদ করে দিয়েছে। বর্তমানে যাদেরকে আমরা আলেম হিসেবে জানি তাদের অনেকেই বলশেভিকদের গোলাম। এদের মুখ থেকে আসল সত্য বের হবে না। তারা মৃত্যুর ভয়ে হক কথা বলে না, বরং তারা জিহাদের বিরুদ্ধে যুক্তি দাঁড় করাতে ব্যস্ত। হ্যাঁ, তবে একজন আলেম এখনও বেঁচে আছেন। তিনি আমারই হাদিসের ওস্তাদ আল্লামা নাজির আহমদ আলওয়ানি। বয়স 70-এর ঊর্ধ্বে, দৃষ্টিশক্তি অনেকটা কমে গেছে। তিনি এখন আর বাড়ির বাইরে বের হন না। তাকে যদি আনা যায় তবে আসল মাসআলা ও হক কথা জানতে পারবেন। হারুনি বললেন, যেভাবেই হোক 2-1 ঘন্টার জন্য হলেও তাকে আমাদের মসজিদে আনতে হবে। এলাকার শত শত যুবক জিহাদের জন্য জীবন উৎসর্গ করতে প্রস্তুত, আর ইমাম সাহেব হাতে গোনা 2-4 জন লোক নিয়ে এর বিরোধিতা করছেন। মৌলভী জুবায়ের তোরাব হারুনিকে নিয়ে আলোয়ানের সাথে সাক্ষাতের জন্য রওনা হলেন। তৃষ্ণা ঘর সংসারের খুঁটিনাটি কাজগুলো সেরে নাস্তা তৈরি করে আমার মা ও সায়মাকে নিয়ে খেতে বসল। আহারের এক পর্যায়ে তৃষ্ণা মাকে লক্ষ্য করে বলল, চাচিমা, আপনি ছাড়া খোবাইবের মুরব্বী বলতে কেউ নেই, তার মাথা গোজারও ঠাঁই নেই।
আমরা পরামর্শ করেছি খোবায়েব ভাইকে বিয়ে করাবো। এখন তার বিবাহের পূর্ণ বয়স। আপনি রাজি হলে আমরা কনের সন্ধান করতে পারি। খোবায়েবের বিবাহের কথা শুনে সায়মার চেহারা পাংশু হয়ে গেল। তার আহারের মাত্রা কমে গেল। তৃষ্ণাও ভালোভাবে বুঝতে পেরেছে সায়মার মনের ভাব। সায়মা শুনেও না শোনার ভান করে জিজ্ঞেস করলে, কি বললে তৃষ্ণা? তৃষ্ণা ওষ্ঠযুগলে হাসি রেখা টেনে বলল, বিয়ের আলাপ করছি চাচিমার সাথে। কার বিয়ে জানতে চায় সায়মা। তৃষ্ণা উত্তর দেয়, খোবায়েব ভাইয়ার। কোথায় বিয়ে করাবে? কোণে ঠিক করেছ কি? তৃষ্ণা উত্তর দিল, সংসারে কি মেয়ের অভাব আছে যে বউ পাব না? খোবায়েবের মতো সুপুরুষ আর কজন আছে? এত সুন্দর চেহারা, সুডোল তার অবব। অপরদিকে সে একজন আলেমে দিন, বীর মুজাহিদ। তার জন্য কি কোণের অভাব হবে? 10 গ্রামের 10 মেয়ে ছুটে আসবে তার পানি গ্রহণ করার জন্য। কথাগুলো শুনে সায়মার অন্তর থেকে এক দীর্ঘশ্বাস গুমড়িয়ে বেরিয়ে এলো, যেন আগ্নেয়গিরির বিস্ফোরণে তার সমস্ত দেহ ভেঙে চুরে একাকার হয়ে যাওয়ার উপক্রম। সায়মা খানার পাত্রটি ঠেলে সরিয়ে দিয়ে অর্ধ আহারেই বেরিয়ে গেল। অরুণাঞ্চলে চোখের পানি মুছতে লাগল এবং ভাবতে লাগল, এতদিনের স্বপ্ন স্বাদ কি অকালেই সাঙ্গ হবে? মুকুলেই কি ঝরে যাবে এতদিনের লালিত কুসুম? তাহলে কি খোবায়েব আমার হাতছাড়া হয়ে যাচ্ছে? যাকে নিয়ে এতদিন কল্পনার জাল বুনেছি, যাকে আমি হৃদয়ের পিঞ্জিরে আবদ্ধ করে রেখেছি, সে কি আজ আমাকে ফাঁকি দিয়ে অন্যকে নিয়ে সোনার সংসার করবে? তৃষ্ণা কি আমার জীবনের স্বপ্নসাদ ভেঙে দিতে যাচ্ছে? তৃষ্ণা কি চায় আমাকে অথৈ সাগরে ভাসিয়ে দিতে? নারী হয়ে কি মানুষ নারীর এত সর্বনাশ করতে পারে? সায়মা সব চিন্তায় অস্থির ও বেকারার হয়ে কখনো শয্যা গ্রহণ করছে, আবার কখনো পায়চারি করছে। কখনো বা কুন্তল গুচ্ছ সজোরে টানছে, আবার কখনো করাঘাতে ছাতি ফাটাচ্ছে। সে যেন উন্মাদিনী, পাগলিনী। ফাহিমা আক্তার তৃষ্ণা আহারাদি সেরে সায়মার গৃহে প্রবেশ করে জিজ্ঞেস করল, কি গো আপামনি, এসব কি হচ্ছে? প্রেমাস্পদের চিন্তায় বুঝি এত অস্থির হয়ে গেলে? খানার জায়গায় খানা পড়ে আছে আর তুমি কিনা চলে এলে? এভাবে কি দিন যাবে? সায়মা অশ্রুসিক্ত নয়নে বলল, না গো বোন, আমার কিছুই ভালো লাগছে না, জানি না কপালে কি আছে। এই বলে সায়মা শয্যা ত্যাগ করে কেদারা এসে বসল। তারপর তৃষ্ণাকে জিজ্ঞেস করল, আসলে কি খোবায়েব ভাইয়ার জন্য কোণে ঠিক করে ফেলেছ? কোথায়, কাকে ঠিক করেছ বলবে কি? তৃষ্ণা মৃদু হেসে বলল, বলতে পারবো না, কিন্তু দেখাতে পারবো। সায়মা বলল, ঠিক আছে দেখাও। তৃষ্ণা সায়মার দিকে আঙ্গুল উঁচিয়ে বলল, এই সুন্দরীকে। সায়মা লজ্জা পেল, বলল, ধুত্তুরি, মিছে কথা বলো না। কিন্তু মনে তার আনন্দের জোয়ার বইতে শুরু করে। খানিক পর আবার জিজ্ঞেস করল, সত্যি করে বলো না বোন, কে সে সৌভাগ্যশালিনী নারী? তাদের কথোপকথনের মধ্যে ও ঘর থেকে আমার মা এসে পড়লেন এবং বললেন, কোণের কথা তো বলিসনি বেটি, তাছাড়া তার তো মাথা গোজার ঠাঁইও নেই, বৌমাকে আমরা কোথায় রাখব? তৃষ্ণা হেসে বলল, কেন চাচিমা, এ বাড়িতে আপনাদের জায়গা হবে না? ওই ঘরটি খালি পড়ে আছে, ও ঘরে আপনার পুত্রবধূর ঘর সাজাবো। বৃদ্ধা আবার প্রশ্ন করলেন, আচ্ছা বুঝলাম, কিন্তু কোণে কে? তৃষ্ণা এবার সায়মাকে ধাক্কা দিয়ে বলল, এই নিন আপনার পুত্রবধূ। তৃষ্ণা টান দিয়ে সায়মার ওড়নাটি খুলে অলক গুচ্ছ পাকড়াও করে সামনে ধরে বলল, এটাই আপনার পুত্রবধূ, ভালো করে দেখে নিন। বৃদ্ধা ভাঙা গালে হাসি ফুটিয়ে বললেন, আমি তো প্রথম দর্শনে একে পুত্রবধূর মর্যাদা দিয়েছি। ছেলে মেয়ে দুজনই মানানসই, তুমি উপযুক্ত পাত্রী ঠিক করেছ। বৃদ্ধা বললেন, তাহলে ওদের আকদ কবে সুসম্পন্ন হবে? তৃষ্ণা বলল, বরই তো পলাতক, কখন আসে আর কখন উধাও হয়ে যায় তারই তো কোনো ইয়ত্তা নেই। এবার ফিরে আসলে কাজটা সমাধা করব। অমত হলেও এবার আর রক্ষে নেই, কাঁধে জোয়াল না দেয়া পর্যন্ত বাগে আসবে না। একবার ঢোক গিলতে পারলেই হয়, তারপর দেখব পালাবে কোথায়। এবার সায়মা বুঝতে পারল যে তার ব্যাপারে আলোচনা হচ্ছে। তার হৃদয় পারাবারে যেন আনন্দের নতুন জোয়ার আসলো। কানায় কানায় ভরে গেল আনন্দের ফুলগুধারা। মনে মনে আল্লাহর শকর আদায় করল সে। সায়মা তৃষ্ণাকে উদ্দেশ্য করে বলল, বোন তৃষ্ণা, তোমরা আমাকে নিয়ে এত সব চিন্তা করছো তা ভাবিনি কোনোদিন। আল্লাহ তোমাদের মঙ্গল করুন।
তোমাদের মতে আমার কোনো অমত নেই, তবে আমার একটি কথা শুনবে কি বোন? কি কথা বলতে চাও আপামনি? জিজ্ঞেস করল তৃষ্ণা। সায়মা বলল, আমি পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন ও ঘরবাড়ি হারিয়ে তোমাদের এখানে আশ্রয় নিয়েছি। তোমাদের হুকুম শিরোধার্য, তবে এখন নয়। আমাদের বিয়েটা আরও কিছুদিন পরে হোক। এখন আমরা জিহাদের ময়দানে আছি। যেদিন গোটা দেশকে শত্রুমুক্ত করতে পারব, দুঃখিনী মায়ের মুখে হাসি ফোটাতে পারব, অন্যায়, অবিচার, জুলুম, ব্যভিচার, নির্যাতনের ঘোর অন্ধকার কেটে শান্তির ফোয়ারা প্রবাহিত করতে পারব, ইসলামকে আবার বিজয়ী বেশে দেখব, তখন বিয়ে করে স্থায়ীভাবে দাম্পত্য জীবনের আনন্দ ভোগ করব। সায়মার কথা শুনে তৃষ্ণা তেলে বেগুনে জ্বলে উঠে বলল, ছি খোরমুখী, এ ব্যাপারে আবার কথা বলছ? একজন যুবকের সাথে বন বাদারে ঘুরে বেড়াচ্ছ, এটা কি পাপ নয়? তুমি এত কিছু জেনেও আমাদের কথা বুঝতে পারছো না? যুবক যুবতী একত্রিত হলে শয়তান উকি ঝুঁকি মারতে থাকে। কি করে গোনাহ করিয়ে তাদের পবিত্রতা নষ্ট করে জাহান্নামে পাঠানো যায়? তোমরা যতই সৎ থাকো না কেন, শরীয়ত এর অনুমতি দেয় না। সায়মা মৃদু হেসে বলল, আমার কথায় খেপে গেলে বোন? আমাদের প্রতি তুমি নিশ্চয় খারাপ ধারণা পোষণ করছো। খোবায়েব আমাকে বোনের মর্যাদা দিয়েছে। সে আমাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেছে। আমরা উভয়ে এক মনের, এক চিন্তার অধিকারী। খোবায়েব আমাকে কোনোদিন ভিন্ন চোখে দেখেনি। তিনি একজন অসহায়া, অবলা, দুঃখিনী বোনকে উদ্ধার করে গর্বিত। কুলহীন পারাবারের চেয়েও উদার তার মন। তিনি কোনোদিন আমার সাথে হাসি তামাশাও করেননি। আমার রূপ লাবণ্যের দিকে খারাপ নজরে তাকাননি। কত নির্জন বাস আমাদের অতিবাহিত হয়েছে, কিন্তু কোনোদিন কর স্পর্শ পর্যন্ত করেনি। জীবন তার পবিত্র। অন্তরে রয়েছে খোদার ভয়। অযথা আমাদের প্রতি খারাপ ধারণা করে গোনাহের বোঝা বহন করিস নে বোন। তৃষ্ণা বলল, তুমি আমার কথায় রাগ করেছ বোধ হয়। আমি কি তোমাদের ব্যাপারে বদগুমানি করেছি? তোমাকে আর কেউ না চিনতে পারলেও আমি তো শৈশবকাল থেকেই তোমার আমল, আখলাক, পরহেজগারি সম্বন্ধে জানি। কিন্তু তোমাদের এই চলাচলে পর্দার খেলাফ হচ্ছে, এটা এখনও বলি, তখনও বলবো। এতে আল্লাহর বিধান লঙ্ঘিত হচ্ছে। তাই যেভাবেই হোক আমি অতি সত্বর তোমাদের বিবাহ সম্পাদন করব ইনশাআল্লাহ। সায়মা বিনয় সুরে তৃষ্ণাকে বলল, আমার একটা কথা রাখবে কি বোন? কি কথা? জিজ্ঞেস করল তৃষ্ণা। সায়মা বলল, তোমাদের আশাই পূর্ণ হোক, তোমাদের আকাঙ্ক্ষায় সফল হোক। তবে আমার ইচ্ছা হলো আমার বিয়েটা সুসম্পন্ন হোক জিহাদের ময়দানের খুন রাঙা পিচ্ছিল পথে। আমার জীবনের আশা আকাঙ্ক্ষার মধ্যে এটিও একটি। হজরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমগণের কারো কারো শাদী জিহাদের ময়দানে হয়েছিল। যেমন ইসলামের চরম দুশমন আবু জেহেলের পুত্র ইকরিমা রাদিয়াল্লাহু আনহু এর বিধবা স্ত্রী উম্মে হাকিম রাদিয়াল্লাহু আনহা এর দ্বিতীয় বিবাহ হজরত খালিদ বিন সাঈদ রাদিয়াল্লাহু আনহু এর সঙ্গে জিহাদের ময়দানে হয়েছিল। এই নবদম্পতি জিহাদের ময়দানে খরসুস নামক স্থানে এক খিমায় বাসর রজনী পালন করেন। জিহাদের ময়দানে বাসর মিলনে উম্মে হাকিম অমত প্রকাশ করলে খালিদ বিন সাঈদ বলেন, আরে আমি তো আগামীকালই শহীদ হয়ে যাব, কেন এত অভিমান করছো? অতপর উম্মে হাকিম রাজি হয়ে গেলেন। তারা ময়দানের একপাশে একটি তাঁবুতে রাত্রি যাপন করেন। ভোরে অলিমার আয়োজন হচ্ছিল। এমন সময় তুমুল লড়াই আরম্ভ হয়ে গেল। খালিদ বিন সাঈদ বীর বিক্রমে কাফেরদের উপর ঝাঁপিয়ে পড়েন এবং শাহাদাত বরণ করেন। উক্ত জিহাদে উম্মে হাকিম তাঁবুর খুঁটি হাতে নিয়ে কাফেরদের সাথে লড়াই করে 7 জন বড় বড় কাফেরকে হত্যা করে জাহান্নামে প্রেরণ করেন। সে হিসাবে আমিও চাই আমার বিবাহ জিহাদের ময়দানে সুসম্পন্ন হোক। তৃষ্ণা সায়মার কথা শুনে বলল, তোমার অভিপ্রায় শুনলাম, তবে মানুষের সব আশাই পূরণ হয় না, আর জিহাদের ময়দানে বিবাহ হওয়া জরুরিও নয়। শুভ কাজ যে কোনো স্থানেই হতে পারে। খোবায়েব ভাইয়া ফিরে এলেই তোমাদের শুভ বিবাহ সুসম্পন্ন হবে। আমি এখন থেকে বিবাহের আয়োজন করছি। এলাকার লোকজনকে দাওয়াত দিয়ে আপ্যায়ন করাবো। আমার উপঢৌকনের গহনাগুলো তোমাকে পরানো হবে। আমি নিজ হাতে তোমাকে বউ সাজাবো। কি মজাটাই না হবে। বৃদ্ধাও এতে খুশি। সায়মা মুচকি হেসে গৃহ ত্যাগ করল। বিকেল আনুমানিক 3টার দিকে তুরাব হারুনি এবং মৌলভী জুবায়ের
আলওয়ানি এসে আল্লামা নজির আহমদ আলওয়ানি সাহেবের নিকট পৌঁছলেন। সালাম মুসাফাহ কুশলাদি বিনিময়ের পর মৌলভী জুবাইর বললেন, হুজুর, আমরা বহুদূর থেকে আপনার নিকট এসেছি, আশা করি আমাদের দিনই সমস্যার সমাধান দেবেন। হজরত সমস্যা জানতে চাইলে তোরাব হারুনি বললেন, মুহতারাম, বর্তমান পরিস্থিতিতে আমাদের করণীয় কি, এ ব্যাপারে আমরা সন্দিহান হয়ে পড়ছি। আলেম উলামা, মসজিদ মাদ্রাসা, টুপি দাড়ির উপর আঘাত, মা বোনদের ইজ্জতের উপর আঘাত। এহেন পরিস্থিতিতে কেউ বলছেন জিহাদ ছাড়া বিকল্প নেই, আবার কেউ বলছেন ওরা বুঝে না তাই এ ধরনের জুলুম করছে, তাই ওদেরকে দাওয়াত দিতে হবে, দাওয়াত ছাড়া অন্য কোনো পন্থায় বাঁচার কোনো উপায় নেই। আবার কেউ বলছেন আমাদের আমাল খারাপ হয়ে গেছে, তাই এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর গজব, তাই বেশি বেশি তওবা, ইস্তিগফার, দোয়া করতে হবে, এছাড়া মুক্তির অন্য কোনো পথ নেই। আমাদের এলাকায় কিছু যুবক জিহাদের প্রশিক্ষণ নিয়ে তৈরি হয়। আমাদের ইমাম সাহেব ও 4-5 জন লোক এর চরম বিরোধিতা করছেন এবং চ্যালেঞ্জ করেছেন, যদি কোনো আলেম বলতে পারে বর্তমান পরিস্থিতিতে জিহাদ ফরজে আইন, তবে দলিল প্রমাণ সহ যেন তার কাছে হাজির হয়। হুজুর, আমার দরখাস্ত হলো, আল্লাহর হস্তে যদি একটু কষ্ট করে আমাদের ওখানে গিয়ে সঠিক মাসআলাটি বলে দিয়ে আসতেন, তাহলে আমাদের খুবই উপকার হতো। আল্লামা নজির আহমদ আলওয়ানি সাহেব প্রশ্ন করলেন, এ সমস্ত উক্তি যারা করেছেন তারা আলেম না জাহেল? আর যে ইমাম বর্তমানে জিহাদের বিরোধিতা করছেন তিনি কোন মাযহাবের লোক? এদের সকলের উক্তি কোরআন ও হাদিসের খেলাফ। জিহাদের বিরোধিতা করলে ঈমান থাকে না। যা হোক, সে কথা পরে হবে। তিনি আরও বললেন, বাবারা, আমি তো এখন কোথাও যাই না। বার্ধক্যজনিত দুর্বলতা ও দৃষ্টিশক্তির হ্রাসের কারণে ঘরে বসে আল্লাহর কালাম আল্লাহ আল্লাহ করে সময় কাটাই। আপনারা যে সমস্যা নিয়ে এসেছেন, এ ব্যাপারে ঘরে বসে থাকা জায়েজ নয়, এটাও জিহাদেরই অংশ। ঠিক আছে, কষ্ট হলেও যাব, তবে পথ তো অনেক দূরের, যাব কিভাবে? হারুনি আনন্দে আত্মহারা হয়ে বললেন, হুজুর, আপনাকে আমরা গাড়িতে করে নিয়ে যাব, গাড়িতে পৌঁছে দেব। তারপর দিন তারিখ ঠিক হল। বৃদ্ধ আলেম আল্লামা নজির আহমদ আলওয়ানি তোরাব হারুনির এলাকায় আগমন করলেন। জিহাদ বিষয়ে আলোচনা সভার আয়োজন করা হলো। সভায় স্থানীয় ওলামায়ে কেরাম ছাড়াও এলাকার সর্বস্তরের লোকজন হাজির হল। এমনকি পর্দার আড়ালে মহিলারাও এসে ভিড় জমাল। এলাকার চেয়ারম্যান সাহেবের সভাপতিত্বে সভার কার্যক্রম আরম্ভ হল। তারপর স্থানীয় ওলামায়ে কেরামের পক্ষ থেকে জিহাদ বিরোধী উক্ত ইমাম সাহেবকে বক্তব্য রাখার জন্য বলা হল। ইমাম সাহেব হামদ ও সালাতের পর বললেন, প্রিয় এলাকাবাসী, কিছুদিন পূর্বে বুখারার সর্বোচ্চ ওলামা পরিষদের পক্ষ থেকে একটি ফতোয়া ছাপিয়ে বিলি করা হয়। তাতে উল্লেখ হয়েছে, আমরা নিরস্ত্র আর আমাদের দুশ্মন সশস্ত্র, আমরা দুর্বল আর প্রতিপক্ষ সবল। ওদের সাথে লড়াইয়ে লিপ্ত হওয়া আত্মহত্যারই নামান্তর। সেখানে আরও উল্লেখ রয়েছে, সমাজের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টকারী ও হুকুমতের বিরোধিতাকারীদেরকে শরীয়তের ভাষায় বাগী তথা বিদ্রোহী বলা হয়, আর বাগীর শাস্তি হল মৃত্যুদণ্ড। সেখানে আরও বলা হয়েছে যে বলশেভিকরা তো ইবাদত বন্দেগীর বিরোধিতা করছে না, যারা বলশেভিকদের বিরোধিতা করে তাদের বেলায় তারা কঠোরতা অবলম্বন করছে। কাজেই কমিউনিজমের আদর্শ মেনে নিলে ইমানের মধ্যে কোনো ক্ষতির সম্ভাবনাই নেই। আরও বলা হয়েছে যে যারা জিহাদের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করছে তাদেরকে ধরে হুকুমতের হাতে তুলে দেওয়া আবশ্যক। আমি আপনাদেরকে যা কিছু বলেছি তা ফতোয়ার আলোকেই বলেছি। ইমাম সাহেব আরও বললেন, জাতীয় ইমাম প্রশিক্ষণ কর্মসূচিতে প্রত্যেক ইমামকে স্বাবলম্বী হিসাবে গড়ে তোলার জন্য ৪৫ দিনব্যাপী যে প্রশিক্ষণ দেয়া হয়, সেখানেও দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য ইমামদেরকে এগিয়ে আসতে বলা হয়েছে। মাইকে আজান দেয়া প্রসঙ্গে প্রশ্ন করলে বলা হলো, নবীর যুগে মাইকে আজান দেওয়ার প্রচলন ছিল না, শুধু উচ্চ আওয়াজে আজান দিতে বলা হয়েছে। কাজে মাইকে আজান দেয়া বেদাত বা কুসংস্কার। এটুকু বলে ইমাম সাহেব বিদায়ী সালাম প্রদান করে বসে পড়লেন। ইমাম সাহেবের আলোচনা শেষ হলে হামদ ও সলাতের মাধ্যমে আল্লামা নজির আহমেদ আলওয়ানি তার বক্তব্য শুরু করলেন। প্রিয় দেশবাসী, আজ বার্ধক্যজনিত দুর্বলতা উপেক্ষা করে মৃত্যুর বেলাভূমিতে দাঁড়িয়ে আমি পবিত্র কোরআন ও হাদিসের আলোকে কিছু বলতে ইচ্ছা করেছি। আমার দিল সাক্ষ্য দিচ্ছে,
আজকের আলোচনার পর আমি আর বেশি দিন আপনাদের মাঝে থাকব না। আমার অন্যান্য ভাইদের সাথে আমিও জান্নাতে মিলিত হব। হয়তো আমাকেও শহীদ করে দেয়া হবে, হয়তো এটাই আমার জীবনের শেষ আলোচনা। কাজে আশা রাখি আপনারা দিলের কান দিয়ে আমার কথাগুলো শুনবেন। সময়ের স্বল্পতায় দীর্ঘ আলোচনা করা সম্ভব নয়। আমি বিভিন্ন কিতাবাদি থেকে সংক্ষিপ্ত আলোচনা করব। প্রিয় দেশবাসী, বর্তমানে পৃথিবীতে যে কটি শাসন ব্যবস্থা চালু আছে তার মধ্যে গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র ও সামরিক শাসনই উল্লেখযোগ্য। এই চারটি শাসন ব্যবস্থার কোনোটিকেই ইসলাম সমর্থন করে না। এগুলো মানবরচিত আইন বা বিধান। আইন প্রবর্তনের একমাত্র মালিক আল্লাহ। উক্ত আইন বা শাসন ব্যবস্থাগুলো কোনোটি সরাসরি কুফরি, আবার কোনোটি পরোক্ষভাবে কুফরি। কাজেই এ সমস্ত শাসন ব্যবস্থা পরিহার করা ওয়াজিব। আর ইসলামী শাসন ব্যবস্থা চালু করা প্রত্যেকের উপর ফরজ। যারা কমিউনিজমে বিশ্বাসী তারা আল্লাহর অস্তিত্বকেই বিশ্বাস করে না, সুতরাং তারা কাফের। প্রিয় দেশবাসী, আপনারা জানেন বলশেভিকরা হাজার হাজার হক্কানি আলেমকে শহীদ করে দিয়েছে। তাদের অপরাধ, তারা পবিত্র কুরআন ও হাদিসের কথা বলতেন, সত্য ও হক কথা বলতেন। তাছাড়া আরও একটি অপরাধ ছিল, তারা জিহাদ করা ফরজ বলতেন। এগুলো ছাড়া তাদের আর কোনো অপরাধ ছিল না। জিহাদের বিরুদ্ধে যে সমস্ত আলেম ফতোয়া দিয়েছেন তাদের মধ্যে কোরআন হাদিসের তেমন এলেম নেই। অল্প কয়েকজনের নাম যদিও ফতোয়ার কাগজে আপনারা দেখেন, তাতে বল প্রয়োগের মাধ্যমে তাদের থেকে দস্তখত নেওয়া হয়েছে। প্রিয় দেশবাসী, মহান রব্বুল আলামিন হজরত আদম আলাইহিসসালাম থেকে নিয়ে হজরত ঈসা আলাইহিসসালাম পর্যন্ত লক্ষাধিক নবী রাসূল প্রেরণ করেছেন। সকলে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছেন। আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই এ তালিম দিয়েছেন। জান্নাতের শান্তি আর জাহান্নামের শাস্তির খবর দিয়েছেন। সকলেই তাদের যুক্তি ও দলিল প্রমাণ পেশ করেছেন। এতে অল্প সংখ্যক মানুষ ঈমান এনেছে। যারা ঈমান এনেছে তারা হলো মুসলমান। তারা নবীর তরিকা মতো আল্লাহর সমস্ত হুকুম পালন করে থাকে। প্রিয় দেশবাসী, আসমান জমিনের একমাত্র মালিক আল্লাহ। যারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছে তারাই ফরমাবরদার বান্দা। দুনিয়ার শাসন কার্য পরিচালনা করার হকদার মুসলমান। তারাই আল্লাহর জমিনে আল্লাহর আইন জারি করবে, আল্লাহর বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে। আর যারা কাফির তারা মুসলমানদের গোলাম হিসাবে দুনিয়াতে বসবাস করার অনুমতি রয়েছে। তারা অর্থাৎ কাফেরেরা জিজিয়া বা কর প্রদান করবে। তারা কোনো ফিতনা, ফাসাদ, দাঙ্গা, হাঙ্গামা, শান্তি শৃঙ্খলা ভঙ্গ করতেই পারবে না। এ শর্তগুলো মেনে থাকলে তাদের জান, মাল ও ইজ্জতের হেফাজত ইসলাম করবে। এ সমস্ত শর্ত মেনে যদি তারা ৩৩ কোটি দেবতার পূজা করে তবে ইসলাম বাধা দেবে না। কিন্তু পরকালে আল্লাহ তাদের জন্য মর্মন্তুদ আযাব দেবেন এবং শাস্তির ব্যবস্থা করবেন। প্রিয় দেশবাসী, ১ লাখ বা ১০০ লাখ নবীকে আল্লাহ তাআলা দলিল প্রমাণ সহ প্রেরণ করে মানবজাতিকে দিন বুঝানোর চেষ্টা করেছেন। তারপরও বেঈমানরা ঈমান আনয়ন করেনি। তদুপরি তারা ফিতনা ফাসাদে লিপ্ত হয়ে দিনের দীপশিখাকে নির্বাপিত করতে চায়। মনে হয় আল্লাহ তাআলা অতিষ্ঠ হয়ে কিয়ামতের পূর্বক্ষণে আমাদের প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন ও রাহমাতুল লিল আলামিন, খাতামুন নাবিয়্যিন, আমিরুল মুজাহিদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তলোয়ার দিয়ে প্রেরণ করেছেন বল প্রয়োগের মাধ্যমে কুফরি ফিতনার মূলোৎপাটন করে শান্তি স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমাকে কিয়ামতের পূর্বক্ষণে তলোয়ার দিয়ে প্রেরণ করা হয়েছে এজন্য যে লা শারিক আল্লাহর ইবাদত সুপ্রতিষ্ঠিত হয় এবং তলোয়ারের নিচে আমার রিজিকের ব্যবস্থা করা হয়েছে। আর যারা আমার আদর্শ বাদ দিয়ে অন্যের আদর্শ গ্রহণ করবে তাদের উপর লাঞ্ছনা অবধারিত। আর যারা আমার অনুকরণ বাদ দিয়ে বিজাতির আনুগত্য করবে তারা তাদেরই দলভুক্ত হয়ে যাবে। সহিহুল জামিউস সাগীর লিল আলবানী, ৮২৮ নম্বর হাদিস। প্রিয় দেশবাসী, কুফরি ফিতনার মূলোৎপাটনের জন্য আল্লাহ উম্মতে মুহাম্মাদীকে নির্দেশ দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, আর তোমরা তাদের সাথে যুদ্ধ করতে থাকো যতক্ষণ না ফিতনা শেষ হয়ে যায় এবং আল্লাহর সমস্ত হুকুম প্রতিষ্ঠিত হয়ে যায়। প্রিয় দেশবাসী, জিহাদ ২ প্রকার। ১ আক্রমণমূলক জিহাদ, ২ প্রতিরক্ষামূলক জিহাদ। আক্রমণমূলক জিহাদ হল শান্তিপূর্ণ পরিবেশে বছরে কমপক্ষে একবার
দারুল হারবে অর্থাৎ কাফের রাষ্ট্রে প্রবেশ করে ওদেরকে খুঁজে বের করে আক্রমণ করা, যদিও তারা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নেয়নি বা পরিকল্পনাও করেনি। কাফেরদেরকে সবসময় ভীত সন্ত্রস্ত রাখাই এর উদ্দেশ্য। আর আক্রমণমূলক জিহাদের নিম্নস্তর হল মুসলিম কর্তৃক কাফেরদের সীমান্ত বন্ধ করে রাখা। অতএব মুসলিম রাষ্ট্রপ্রধানের উপর ফরজ হল বছরে কমপক্ষে একবার কাফেরদের সাথে যুদ্ধ করা, আর মুসলিম সর্বসাধারণের দায়িত্ব হল সরকারকে সব ধরনের সহযোগিতা করা। আর যদি মুসলিম রাষ্ট্রপ্রধান কাফেরদের রাষ্ট্রে সৈন্য না পাঠান তবে গুনাহগার হবেন তিনি। ফতোয়ায়ে শামী 3য় খণ্ড 238 পৃষ্ঠা। প্রিয় দেশবাসী, ইসলামী আইনশাস্ত্রের অভিজ্ঞ আলেমগণ বলেন, আক্রমণমূলক জিহাদের উদ্দেশ্য হল কাফেরদেরকে কর প্রদানে বাধ্য করা, আর উসুলে ফেকাহবিদদের মতামত হল বল প্রয়োগের মাধ্যমে ইসলামের দাওয়াত প্রদান করা এ পর্যন্ত যে হয়তো পৃথিবীতে শুধু মুসলমান থাকবে, না হয় কাফেরেরা মুসলমানদের সঙ্গে চুক্তি করে কর দিয়ে থাকবে। হাসিয়াতুস শিরওয়ানি ওয়া ইবনুল কাসিম আলা তুহফাতিল মুহতামা। প্রিয় দেশবাসী, প্রতিরক্ষামূলক জিহাদ হল কাফেরদের জুলুম নির্যাতন থেকে আত্মরক্ষা করা এবং মুসলিম দেশে ফিতনা ফাসাদ সৃষ্টি করার দায়ে কাফেরদেরকে বিতাড়িত করা। এটা সবসময় সর্বাধিক গুরুত্বপূর্ণ ফরজে আইন। এতে কোনো মাযহাবের আলেমগণের দ্বিমত নেই। নিম্নবর্ণিত শর্তগুলো পাওয়া গেলে সর্বযুগের সকল মাযহাবের ইমাম, মুহাদ্দিস, মুফাসসিরগণের অভিমত হল জিহাদ ফরজে আইন হয়ে যাবে। শর্তসমূহ হল: 1. কাফেরেরা লড়াইয়ের উদ্দেশ্যে মুসলিম ভূখণ্ডে প্রবেশ করলে। 2. কাফের ও মুসলমানগণ যুদ্ধের মুখোমুখি হলে। 3. রাষ্ট্রপ্রধান কাফেরদের সাথে যুদ্ধের জন্য আহ্বান করলে। 4. কোনো মুসলমান কাফেরদের হাতে বন্দী হলে। উল্লেখিত শর্তগুলো পাওয়া গেলে সকল মুসলমানের উপর জিহাদ ফরজে আইন হয়ে যায়। তখন সন্তান পিতামাতার অনুমতি ছাড়া, স্ত্রী স্বামীর অনুমতি ছাড়া, গোলাম মালিকের অনুমতি ছাড়া, ঋণগ্রস্ত ব্যক্তি পাওনাদারের অনুমতি ছাড়াই জিহাদে যোগদান করতে পারবে। কারো অনুমতির প্রয়োজন হবে না। যে শহর বা এলাকা কাফের কর্তৃক আক্রান্ত, সে শহর বা এলাকার জনসাধারণের উপর জিহাদ ফরজে আইন হয়ে যায়। উক্ত এলাকার জনসাধারণ যদি জিহাদ করে পরাজিত হয় বা অলসতা করে বা ভয়ে জিহাদ না করে, তবে রসদপত্র, বাহন ও খাদ্যদ্রব্যের ব্যবস্থা থাকুক বা না থাকুক, আহনাফ সহ সকল মাযহাবের ইমামগণের অভিমত এটাই। ইখতিয়ারাতুল ইসলামিয়া ফতোয়ায়ে কুবরা 4th খণ্ড 608 পৃষ্ঠা। প্রিয় দেশবাসী, হানাফি মাযহাবের আল্লামা ইবনে আবেদিন বলেন, কাফের কর্তৃক যদি মুসলিম সীমান্ত আক্রান্ত হয় তবে সীমান্তবর্তী মুসলমানের উপর জিহাদ ফরজে আইন হয়ে যায়, আর দূরবর্তী মুসলমানদের উপর হয়ে যায় ফরজে কিফায়া। নিকটবর্তী মুসলমান যদি জিহাদ করে শত্রু বাহিনীর অগ্রযাত্রা রুখতে না পারে বা অলসতা করে বা ভয়ে জিহাদ না করে, তবে পার্শ্ববর্তী মুসলমানদের উপর নামাজ, রোজা, হজ, জাকাতের মতোই জিহাদ ফরজে আইন হয়ে যায়। এমত অবস্থায় কারো জন্য জিহাদ থেকে বিরত থাকার অবকাশ নেই। এভাবে সারা দুনিয়ার মুসলমানদের উপর জিহাদ ফরজে আইন হয়ে যায়। ফতোয়ায়ে শামী 3য় খণ্ড 238 পৃষ্ঠা। আল্লামা কাসামি রহমাতুল্লাহ আলাইহ, আল্লামা ইবনে নুজাইম এবং ইবনুল হুমাম এ ধরনের ফতোয়া প্রদান করেছেন। মালিকি মাযহাবের অভিমত হল, দুশমন যদি হঠাৎ করে মুসলমানদের উপর আক্রমণ করে বসে, তখন দুশমনকে প্রতিহত করার জন্য সকল মুসলমানের উপর জিহাদ ফরজে আইন। এমত অবস্থায় নারী, পুরুষ, দাস দাসী, ছেলে মেয়ে, গোলাম মনিব, শিশু ও ঋণগ্রস্ত ব্যক্তি সকলেরই জিহাদে অংশগ্রহণ করতে হবে। হাসিয়ায়ে দসুকি 2য় খণ্ড 174 পৃষ্ঠা। শাফিঈদের মতামত হল, কাফের বাহিনী যদি যুদ্ধের উদ্দেশ্যে কোনো মুসলিম শহরে প্রবেশ করে, তবে 48 মাইলের ভেতরে যারা বসবাস করবে তাদের উপর জিহাদ ফরজে আইন হয়ে যায়, এবং ওই সব লোকদের উপরও জিহাদ ফরজ হয়ে যায় যাদের উপর স্বাভাবিকভাবে জিহাদ ফরজ হয় না, যেমন শিশু, কৃতদাস, ঋণগ্রস্ত ব্যক্তি ও নারী। নিহায়াতুল মুহতাজ 8ম খণ্ড 58 পৃষ্ঠা। হাম্বলীদের মতামত হল, 1. কাফিরেরা যুদ্ধের জন্য মুসলমানদের মুখোমুখি হলে। 2. কাফিরেরা যুদ্ধের উদ্দেশ্যে মুসলিম এলাকায় প্রবেশ করলে। 3. মুসলমানদের আমির যুদ্ধের জন্য আহ্বান করলে। সকলের উপর জিহাদ ফরজে আইন। মুগনি 8ম খণ্ড 345 পৃষ্ঠা। আল্লামা ইবনে তাইমিয়া বলেন, মুসলিম ভূখণ্ড দখলের উদ্দেশ্যে কাফেরেরা যদি
মুসলিম দেশে অনুপ্রবেশ করে, তবে তাদেরকে প্রতিহত করার জন্য পর্যায়ক্রমে সকল দেশের মুসলমানদের উপর নিঃসন্দেহে জিহাদ ফরজে আইন। মুসলিম দেশগুলো শরীয়তের দৃষ্টিকোণ থেকে একই দেশের নেই। এমত অবস্থায় কেউ কারো এজাজতের অপেক্ষা করবে না। ইমাম আহমদ রহমাতুল্লাহ আলাইহির বর্ণনা এটাই। উক্ত অবস্থাকে শরীয়তের পরিভাষায় নাফিরে আম, সর্বাবস্থায় জিহাদ ফরজে আইন বলা হয়। ফতোয়ায়ে কুবরা, 4th খণ্ড, 608 পৃষ্ঠা। আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি বলেন, রোমানরা মদিনায় আক্রমণের উদ্দেশ্যে সীমান্তে সমবেত হয়েছিল। এখনও তারা মদিনায় প্রবেশ করেনি, আক্রমণ করেনি, শুধু যুদ্ধের প্রস্তুতি নিয়েছিল। এমত অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলিত হয়ে যুদ্ধ করার জন্য আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করলেন। এতে যদি সমস্ত মদিনাবাসীর উপর জিহাদ ফরজ হয়ে যায়, তবে আমাদের ভূখণ্ডে কাফিরিরা বা বলসাভেকরা মাদ্রাসা মসজিদ বন্ধ করে দিচ্ছে, মা বোনদের ইজ্জত হরণ করছে, আলেমুল আমাদের শহীদ করছে, মুসলমানদের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিচ্ছে, ব্যবসা প্রতিষ্ঠানে লুণ্ঠন করছে। এমত অবস্থায় বলশেবিকদের সাথে যুদ্ধ করা ফরজ হবে না কেন? নিশ্চয়ই ফরজ হবে। মুসলমানদের দিন, জান, মাল, ইজ্জত, জ্ঞান, বুদ্ধি যে কোনো উপায়ে সংরক্ষণ করা ফরজ। জামেউল আহকাম, 8ম খণ্ড, 150 পৃষ্ঠা। 1. ইজ্জতের উপর আক্রমণকারী যদি মুসলমানও হয়, তবু তাকে প্রতিহত করা সমস্ত ফকিহগণের মতে ফরজ। প্রতিরোধ করতে গিয়ে যদি হত্যাও করতে হয়, তবে তাও করতে হবে। 2. জান ও মালের উপর আক্রমণকারীকে প্রতিরোধ করতে গিয়ে যদি হত্যাও করতে হয়, তা করেও প্রতিরোধ করা ফরজ। মালিকি ও শাফিঈ মাযহাবের অভিমতও তাই। যে ব্যক্তি নিজের জান ও মালের সংরক্ষণ করতে গিয়ে নিহত হয়, সেও শহীদ। ফতোয়ায়ে শামী, 5ম খণ্ড, 383 পৃষ্ঠা। মাওয়াহিবুল জালিল, 6ষ্ঠ খণ্ড, 323 পৃষ্ঠা। তুহফাতুল মুহতাজ, 4th খণ্ড, 124 পৃষ্ঠা। আল ইক্কানা, 4th খণ্ড, 290 পৃষ্ঠা। আর রওজাতুল বাহিয়া, 2য় খণ্ড, 371 পৃষ্ঠা। আল বাহরুজ্জাখার, 6ষ্ঠ খণ্ড, 268 পৃষ্ঠা। তাজুল উরুস সাহিহুল জামিউস সাগীর লিল আলবানী, হাদিস নাম্বার 6231। আহমদ, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ। ইমাম জাসসাস বলেন, কেউ যদি কাউকে হত্যা করার জন্য তলোয়ার উত্তোলন করে, তবে সমস্ত মুসলমানের উপর ফরজ হয়ে যায় আক্রমণকারীকে হত্যা করা। এতে কারো দ্বিমত আছে বলে আমাদের জানা নেই। আহকামুল কুরআন লিজ্জাসসাস, 1ম খণ্ড, 2402 পৃষ্ঠা। এমত অবস্থায় আক্রমণকারী ব্যক্তি নিহত হলে জাহান্নামী হবে, যদিও সে মুসলমান হয়, আর মজলুম ব্যক্তি নিহত হলে শহীদ হবে। এটা হলো মুসলমানের উপর আক্রমণ করলে তার হুকুম। এমত অবস্থায় কাফেরেরা মুসলমানদের উপর আক্রমণ করলে জিহাদ ফরজ হবে না কেন? অবশ্যই ফরজ হবে। এতটুকু বলার পর ইমাম সাহেব প্রশ্ন করলেন, হুজুর, বলশেবিকরা তো মুসলমানদের ঢাল হিসেবে ব্যবহার করে, তাছাড়া মুজাহিদরা আক্রমণ করে অন্যত্র চলে যায়, তখন বলশেবিকরা এই এলাকার নিরীহ মানুষদের উপর জুলুম নির্যাতন আরম্ভ করে, এটা কিভাবে জায়েজ হবে? এ প্রশ্নের উত্তর হযরত নাজির আহমদ সাহেব বললেন, সাইখুল হাদিস আল্লামা তাইমিয়া বলেন, কাফিরেরা যদি মুসলমানদেরকে ঢাল হিসেবে ব্যবহার করে, তাদের মধ্যে যদি সৎ ও সম্ভ্রান্ত লোকও থাকে, আর যদি হত্যা করা ছাড়া কাফিরদেরকে প্রতিহত করা সম্ভব না হয়, তবে তাদেরকে হত্যা করে হলেও কাফিরদেরকে প্রতিহত করতে হবে, যেন অন্য মুসলমানদেরকে রক্ষা করা যায়। তবে মুসলমানদেরকে লক্ষ্য করে গুলি ছোড়া যাবে না, গুলি ছুড়বে কাফেরদেরকে লক্ষ্য করে। যদি এতে কোনো মুসলমান মারা যায়, তাহলে গুনাহ হবে না। এ ব্যাপারে সকল ইমামই ঐক্যমত পোষণ করেছেন। মাজমাউল ফতোয়া, 28 খণ্ড, 537 পৃষ্ঠা। প্রিয় দেশবাসী, আল্লাহ তাআলা বলেন, যদি মুসলমানদের দুদল যুদ্ধে লিপ্ত হয়ে পড়ে, তবে তোমরা তাদের মধ্যে মীমাংসা করে দাও। তারপর যদি তারা এক দল অপর দলের উপর চড়াও হয়, তবে তোমরা আক্রমণকারী দলের বিরুদ্ধে যুদ্ধ করবে, যে পর্যন্ত না তারা আল্লাহর বিধানের দিকে ফিরে আসে। যদি ফিরে আসে, তবে তোমরা তাদের মধ্যে ন্যায়ানুগ পন্থায় মীমাংসা করে দেবে এবং ইনসাফ করবে।
নিশ্চয় আল্লাহ ইনসাফকারীদের পছন্দ করেন। সূরা হুজুরাত আয়াত 9। প্রিয় দেশবাসী, উক্ত আয়াতে কারিমা দ্বারা এটাই প্রমাণিত হয় যে মুসলমানদের দুই দল যুদ্ধে লিপ্ত হলে তাদেরকে দমন করার জন্য যুদ্ধের বিধান রয়েছে। এমত অবস্থায় বেঈমান ও নাস্তিক কমিউনিস্টদের জুলুম বন্ধ করার জন্য যুদ্ধ বা জিহাদ ফরজ হবে না কেন? আপনারাই বিচার করুন। যারা জিহাদের বিরুদ্ধে ফতোয়া দিয়েছেন তারা কি কুরআন হাদিস অনুসারে দিয়েছেন না মন গড়াভাবে দিয়েছেন? শত শত জনতার পক্ষ থেকে আওয়াজ এলো, নিশ্চয় তারা মন গড়া ফতোয়া দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আরও বলেন, যারা আল্লাহ ও তার রসূলের সাথে যুদ্ধ করে এবং দেশের মধ্যে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে তাদের শাস্তি হল মৃত্যুদণ্ড বা দেশ থেকে বহিষ্কার, আর পরকালে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। সূরা মায়েদা আয়াত 33। এর নির্দেশ হল দেশের ডাকাত বা দেশের শান্তি বিনষ্টকারীদের জন্য। আর যদি কাফেরেরা মুসলমানদের জানমাল ইজ্জত আবরুর জন্য হুমকি হয়ে দাঁড়ায় তবে তাদেরকে প্রতিহত করা ফরজ আইন হবে না কেন? তার ব্যাখ্যা ফতোয়া প্রদানকারী নামধারী আলেমগণ দেবেন কি? আল্লামা তাইমিয়া বলেন, ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হল আক্রমণকারী শত্রুকে প্রতিহত করা, যারা মুসলমানদের দিন ও দুনিয়াকে বিনষ্ট করতে চায়। আল ফতোয়াল কুবরা 4th খণ্ড 608 পৃষ্ঠা। প্রিয় দেশবাসী, আমি এতক্ষণ পর্যন্ত কুরআন ও হাদিসের আলোকে জিহাদের উপর সংক্ষিপ্ত আলোচনা করেছি এবং বড় বড় কিতাবের উদ্ধৃতিগুলো সংক্ষিপ্তকারে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি বুঝতে কারো বাকি নেই। অতএব বলশেভিকদের বিরুদ্ধে চতুর্দিক থেকে আক্রমণ করা সকলের উপর ফরজ ও গুরুত্বপূর্ণ দায়িত্ব। এতে শিশু ও মহিলারাও বাদ যাবে না, তাদেরকেও জিহাদ করতে হবে। ওদের সাথে জিহাদ করতে গিয়ে যারা নিহত হবে তারা নিঃসন্দেহে শহীদ হবে এবং সাথে সাথে জান্নাতে যাবে, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। তিনি আরও বলেন, ইসলামের বুনিয়াদ বা ভিত্তি হল 5টি: কালেমা, নামাজ, রোজা, হজ ও যাকাত। এই 5টি খুঁটির যে কোনো একটি বাদ দিলে বা অস্বীকার করলে সে আর মুসলমান থাকে না। যে কোনো ইবাদত করতে হলে ঈমান লাগবে। ঈমান ছাড়া কোনো ইবাদত গ্রহণযোগ্য হবে না এবং এর বিনিময়ে আখিরাতেও কোনো কিছু মিলবে না। প্রত্যেক ইবাদতের মূল হল ঈমান। এটা মহামূল্যবান সম্পদ। আর এই ঈমানের বুনিয়াদ বা ভিত্তি হল 3টি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 1. যে ব্যক্তি কালিমা পড়েছে তার উপর আক্রমণ করা থেকে বিরত থাকো। কোনো গুনাহের কারণে কাউকে কাফের বলো না। কোনো বদ আমলের কারণে কাউকে ইসলামের বহির্ভূত মনে করো না। হ্যাঁ, যদি প্রকাশ্যে কুফরি পাওয়া যায় তবে বলা যেতে পারে। 2. যেদিন থেকে মহান রব্বুল আলামিন আমাকে জিহাদের হুকুম দিয়েছেন সেদিন থেকে এই উম্মতের শেষ লোকরা কাজ্জাব ও ফাত্তান দাজ্জালের সাথে লড়াই করা পর্যন্ত এ জিহাদ চলতে থাকবে। কোনো জালেম বাদশার জুলুম বা কোনো ন্যায়পরায়ণ ইনসাফগার বাদশার ইনসাফ দ্বারা জিহাদকে বন্ধ করতে পারবে না। 3. তকদিরের উপর বিশ্বাস করা। আবু দাউদ ও মিশকাত। প্রিয় দেশবাসী, উক্ত হাদিসের দ্বারা এটাই প্রতীয়মান হয় যে পবিত্র জিহাদ হল ঈমানের দ্বিতীয় একটি খুঁটি। কোনো মুসলমান যদি জিহাদ বাদ দিয়ে মুমিন হওয়ার দাবি করে তবে সে হবে মিথ্যাবাদী, ধোঁকাবাজ। কেউ যদি কোনো কারণে বা অলসতা করে নামাজ, রোজা, হজ, যাকাত ত্যাগ করে তাহলে সে গোনাহে কাবিরা করল, কিন্তু বেঈমান হবে না। তওবা করলে আল্লাহ মাফ করে দেবেন, কারণ এগুলো ইসলামের বুনিয়াদ, ঈমানের বুনিয়াদ নয়। আর জিহাদ ত্যাগ করলে মানুষ ঈমানদারই থাকে না, কারণ জিহাদ হল ঈমানের বুনিয়াদ। তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধে লাগাতার কয়েক ওয়াক্ত নামাজ তরক করেছেন জিহাদের কাজ করতে গিয়ে। তিনি ইসলামের বুনিয়াদ নামাজ তরক করে ঈমানের বুনিয়াদ জিহাদকে ঠিক রেখেছেন। কাজেই জিহাদ ঈমানের গুরুত্বপূর্ণ স্তম্ভ। প্রিয় দেশবাসী, আপনারা নিশ্চয় অবগত আছেন যে বলশেভিকরা হাজার হাজার হক্কানি আলেমকে নির্মমভাবে শহীদ করে দিয়েছে এবং হাজার হাজার আলেমকে বন্দী করে নির্যাতন করেছে। তাদের অপরাধ শুধু এটুকু যে তারা হক কথা বলতেন এবং কুরআন হাদিসের সঠিক ব্যাখ্যা প্রদান করতেন। হে আমার মুসলমান ভাই ও যুবক বন্ধুরা, এদেশের বড় বড় মাদ্রাসা ও বড় বড় মসজিদগুলোতে বলশেভিকদের গুপ্তচর ঢুকেছে। তাদের উচ্চ প্রশিক্ষণ দিয়ে আরবি, ফার্সি, উর্দু ভাষায় পূর্ণ শিক্ষা দিয়ে আলেমদের বেশ ধরিয়ে তোমাদের মাঝে ছেড়ে দিয়েছে।
কেউ শুধু তালিমের উপর জোরালো বয়ান করে, কেউ শুধু দাওয়াতের উপর গুরুত্ব দেয়, কেউ শুধু আত্মশুদ্ধিকেই প্রাধান্য দেয়। একদল অন্য দলকে দেখতে পারে না। এভাবে তারা পুরো জাতিকে বিভ্রান্ত করছে। কেউ ইলম চর্চাকে একমাত্র দিনের কাজ বলে দাবি করছে, আর নামধারী ব্যবসায়ী পীরেরা আত্মশুদ্ধির দোহাই দিয়ে এটাকেই একমাত্র কাজ বলে দাবি করে। এ সবগুলো দলই পৃথক পৃথকভাবে জিহাদের বিরোধিতা করে উম্মতকে জিহাদ থেকে বিরত রাখছে। এগুলো হলো বলশেভিকদের অতি সূক্ষ্ম কূটকৌশল, অর্থাৎ মুসলমানদের সমূলে ধ্বংস করার জন্য তালিমের বেশে মাদ্রাসায়, তাবলিগের বেশে তাবলিগে, ইমামের বেশে মসজিদে, পীরের বেশে খানকায় ঢুকে পুরো সমাজকে ওরা গ্রাস করে নিয়েছে। এদের চালাকি সরলমনা মুসলমানগণ ধরতেই পারে না। প্রিয় দেশবাসী, সাবধান সাবধান সাবধান। ওদের খপ্পরে পড়ে ইমান হারা হবেন না। এ আগ্রাসন ঠেকাতে হলে জিহাদ ছাড়া কোনো আমল নেই। হে যুবকেরা, তোমরা জাগো, হাতে অস্ত্র তুলে নাও, দেশ বাঁচাও, দিনকে রক্ষা করো। ঝাঁকে ঝাঁকে শাহাদাত বরণ করে জান্নাতে চলো। ওই সমস্ত গুপ্তচর আলেমের বেশধারী ধোঁকাবাজদের কবলে পড়ে ইমান ধ্বংস করো না। হে আল্লাহ, তুমি আমাদেরকে তোমার বিধান ফরজ জিহাদকে আদায় করে দিনকে বিজয়ী করার তৌফিক দাও। আমিন। এই বলে আল্লামা নাজির আহমদ আলওয়ানি সাহেব বয়ান শেষ করেন। উক্ত বয়ানের পর বাড়ি ফেরার পথে বলশেভিকরা আল্লামা নাজির আহমদ আলওয়ানি সাহেবকে নির্মমভাবে শহীদ করে দেয়। আল্লামা নাজির আহমদ আলওয়ানির তেজদীপ্ত ভাষণে বোকায়েলির জনসাধারণের ঘুম ভেঙে গেল। জাগরণের নবজোয়ারে হৃদয় কানায় কানায় ভরে গেল। টকবকে যুবকদের শিরায় শিরায়, ধমনীতে ধমনীতে প্রতিশোধের শোণিত ধারা সঞ্চালন হল। শাহাদাতের সুধা পান করার জন্য ব্যাকুল হয়ে উঠল। সাড়া পড়ে গেল বোকায়েলির ঘরে ঘরে। মায়েরা নিজ সন্তানদেরকে জিহাদে যাওয়ার জন্য উৎসাহিত করতে লাগল। বউ ঝিরা স্বামীদেরকে জিহাদে যাওয়ার জন্য নানা ধরনের ভর্ৎসনা বাক্য উচ্চারণ করে খেপিয়ে তুলতে লাগল। পিতারাও মায়াজাল ভিন্ন করে সন্তানদেরকে অস্ত্র হাতে বেরিয়ে যেতে উৎসাহ দিতে লাগল। এমনকি মহিলারাও স্বামী থেকে যুদ্ধের অনুমতি নিয়ে তৈরি হতে লাগল।